হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ। হ্যাঁ, আমি জানি অনেক অনেক লেট হয়ে গেছে, কিন্তু যেহেতু ফোনে পড়েছিল তাই ভাবলাম পোস্ট করে দিই। সকালবেলায় স্নান টান করে রেডি হয়ে গেছিলাম, আর এই জ্ঞানদাতা চলে এসছে কীভাবে গোটা সেদ্ধ রান্না করবে তার জ্ঞান দিতে। তো সমস্ত কিছু মিলিয়ে সরস্বতী পুজোর সকালটা বেশ ভালো কাটছিল, আর কি শাড়ি পরবো কনফিউজ ছিলাম। তাই ঝুম্পা আসতেই ওর থেকে এই শাড়িটা নিয়ে নিয়েছে, এটা বেশ পছন্দ ছিল। এটা এবছরে আমাদের পাড়ার প্রতিমা, এত সুন্দর দেখতে লাগছিল কি বলবো। আর কত কচি কচি ছোট ছোট সরস্বতী বসে আছে, দেখেছো? আমরা ছোটোবেলায় বলতাম জ্যান্ত সরস্বতী। আর এই যে হচ্ছে আমার ফুল লুক, মানে খুব সিম্পলভাবে শুধুমাত্র কাজল পরেছে আর লিপ বাম, আর কিচ্ছু না। যেহেতু অঞ্জলি দেবো, আর এইটুকুটুকু বাচ্চারা শাড়ি পরেছে, আমরা যেরকম ছোটোবেলায় পরার জন্য জেদ করতাম, কচি কাঁচা সবাই হাতে খড়ি থেকে শুরু করে। ছোটোবেলার অনেক স্মৃতি আছে আমার এরকম স্কুল লাইফের, তোমাদের নিশ্চয়ই সবার থাকবে। কিন্তু তখনের সরস্বতী পুজো আর এখনের সরস্বতী পুজোর মধ্যে অনেক পার্থক্য আছে। তখন স্কুলে যাওয়া, খাওয়া, এখন অনেক রেসপন্সিবিলিটি। আর অঞ্জলি দেওয়া কোনো দিনও বন্ধ করতে পারবো না, সে যাই হয়ে যাক। অনেকে বলে আমার বাড়িতে কেন সরস্বতী পুজো করি না। সরস্বতী পুজো করবো, যদি ভগবান চায় নিশ্চয়ই করব। এই পুরোটা হচ্ছে এবছর গোটা সেদ্ধর আনাজ পানাজ, মানে কোটা আছে আর কি। আর এটা আমার আর বুকানের লুক। দেখো বুকানকে পাঞ্জাবি পরে কী সুন্দর লাগছিল। পাঞ্জাবিটা বৃন্দাবনের ছিল। এই দেখো পরের দিনকেও স্কুলে যাওয়ার লুক এটা, যেটা নেক্সট ডেতে যাচ্ছিল। ওর স্কুলে ওর ইনভাইট ছিল টিফিনে, সেই জন্য। আর এটা ওর স্কুলের সরস্বতী ঠাকুর, খুব সুন্দর দেখতে হয়েছিল এখানে সরস্বতী ঠাকুরটাও। তো স্কুলে সবার সাথেও মিট করে নিয়ে টিফিনটা নিয়ে বাড়ি চলে এসেছিলো। আর আমরা দেখেছিলাম অনেক কিছুই মোটামুটি দিয়েছিল, বেশ ভালোই ছিল। আর ওর থেকে কাড়াকাড়ি করছিলাম। তোমরা কেমন কাটিয়েছো সেটা জানিও। ওটার ভাবে টেক কেয়ার, দেখাবো নেক্সট ব্লগে।